ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি মিঠু চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কারি বা ঝোল। হাঁসের ডিমের কারি বা ঝোল কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। চলো দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিয়েছি। তাই এখানে আলু কেটে নিয়েছি, দেখো আমি একটু মিডিয়াম সাইজে আলুগুলো কেটেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা লম্বা লম্বা করে স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। টমেটো কুচিয়ে নিয়েছি, আর আমি ডিমটা অলরেডি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে হাঁসের ডিম আছে 5টা। সেটা এবার আমি কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তা দেখো, হাঁসের ডিমের কারি খেতে খুব ভালো লাগে। মুরগির ডিমেরও করতে পারো, হাঁসের ডিমে করেছি আমি আজকে। আর এইখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। যতটা তেল আমার লাগবে সেই পরিমাণে তেল দিলাম। আমি এখানে সরষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। তা আমি রান্নার সময় একটু তেলের মধ্যে হলুদ দিই, তাহলে আলু ভাজার কালারটা খুব ভালো আসে। এই যে আলুটা ভাজবো না, কালারটা খুব সুন্দর আসে। তা দেখো তেলের মধ্যে হলুদটা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। বা আলুগুলো জাস্ট লাল লাল করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ লাল লাল করে ফ্রাই হচ্ছে ওয়েট করব, তোমরা দেখতে থাকো। তাই এখানে দেখো নাড়াচাড়া করে উলট পালট করে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি। তা আলুগুলো দেখো আমি খুন্তি করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এদিক ওদিক যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়। একটু আলুটা ভাজা না হলে ভালো লাগে না। তা দেখো আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। তো অলরেডি আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি একে একে আলুগুলো দেখো তুলে নিচ্ছি। তা খুব সুন্দর কালারটা এসেছে, ভাজাও খুব ভালো হয়েছে আর কি। তা দেখো আলুগুলো আমি তুলে নিলাম। তা দেখো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তা আলুর কালারটা কত সুন্দর এসেছে। তা আমি এরপর প্রসেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তা তেলের মধ্যে একটু আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে একটু ফ্রাই করে নেবো। তা ডিমটা একটু ভেজে নিলে খুব ভালো হয়। ডিমটার মধ্যে একটু হলুদ মাখিয়ে ভাজতে পারো, কালারটা খুব ভালো আসে। তাই এখানে আমি হলুদ আর মাখাইনি, যেহেতু আমি হলুদটা দিয়েছিলাম, এখানেও কালারটা ভালো আসবে। তাদের ডিমটা আমি বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম প্রথমে। তা ডিমটা ভেজে নিলে খুব ঝোলে দিলে খুব টেস্টটা খুব ভালো হয়। অনেকে আবার গোটা ডিম দিয়ে দেয় সেদ্ধ করে, সেটা কোনো ব্যাপার না। তা আমি এখানে দেখো ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তা ডিমটা ভেজেও দেখো তুলে নিয়েছি। তা আমার সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দেখো আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এরপর আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর কোচানো পেঁয়াজগুলো একটু হাত দিয়ে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি। তা আমি কেটে রেখেছিলাম, তো একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে দিয়ে এরমভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। তা বেশ একটু সময় নিয়ে পেঁয়াজটা একটু ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে, কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ছেড়ে দেবো, এর থেকে আমি বেশি ভাজবো না, পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগে না। এমনি টমেটো কোচানোগুলো দিয়ে দেবো। টমেটো কোচানোগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করবো পেঁয়াজগুলোর সাথে। এরপর দেখো আমি আদা রসুনের পেস্ট দিলাম। এই চামচটায় 2 চামচ দেব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আলাদা আলাদা দিতে পারো। আর এইখানে দেখো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, তোমরা যেমন খাবে দেবে। আর এইখানে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালারের জন্য। আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ।
আর হলুদ গুঁড়োটা দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। আর দেখো ছোটো চামচের 1/2 চামচ মতো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালোভাবে মশলাটা আমি ফ্রাই করে নেবো, মানে কষিয়ে নেবো যতক্ষণ না আমার মশলাটা কষা আদা বা রসুনের গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি কষাবো। খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবো। দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে। তো কষানোটা একটু মিনিট 4-5 ধরে আমাকে কষাতে হবে খুব ভালোভাবে। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। দিয়ে ডিম আলু মশলার সাথে আরও কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষাবো। তা ডিমটাও দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমটা। এবার দেখো মশলার সাথে ডিম আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। এটা আমি 2 মিনিট মতো কষিয়েছিলাম, বেশি কষাইনি। তো কষানো হয়ে গেছে। আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। তো আমি যে কোনো রান্নাতে গরম জলই দিয়ে থাকি। আমি এখানে গরম জলটা অ্যাড করে দেবো, তাহলে দেখবে ঝোলের টেস্টটাও খুব ভালো হয় আর আলুগুলো সেদ্ধও খুব মানে ভালো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও দুর্দান্ত হয় গরম জল অ্যাড করলে। ঠান্ডা জল দিলে কি হয় মানে খুব একটা ভালো হয় না, গরম জলটা দেওয়ার চেষ্টা করি। তা দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম জলটা দিয়ে আমি মানে আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি ওয়েট করব। তা দেখো গরম জলটা দিয়ে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এরপর আমি দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না আমার ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। কালারটাও কত সুন্দর এসেছে দেখেছো, যেহেতু গরম জলটা দিয়েছি তেলটা পুরো ছেড়ে বেরিয়ে এসেছে। তাই এবার আমি যতক্ষণ মানে না সেদ্ধ হচ্ছে আলুগুলো ততক্ষণ আমি ওয়েট করব। আর ঝোলটা দেখো অলরেডি ফুটে গেছে, আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে কি হবে, খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তা দেখো আমি 5-7 মিনিট বাদে ফিরে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো আমার মানে ওই আন্ডা কারি বা ডিম কারির কালারটা কত সুন্দর এসেছে দেখতে পেয়েছো। তাই এখানে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মানে গ্রেভিটা অনেকটা থিকনেস হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে দেবো, আর বেশি কিছু করব না এখানে। তা দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেবো। এটা তোমরা গরম গরম ভাত রুটি সাথে খেতে পারো, রুটির সাথে খেতেও খুব ভালো লাগে আর কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও তো অসাধারণ হয়েছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর কাছে দূরে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যারা অলরেডি আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এইভাবে তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা ভালো হোক খারাপ হোক কমেন্টটা খুব আশা করি তোমরা একটু ভালো ভালো কমেন্ট করবে। তা এইখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো, বেশি বড় করব না। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখেছো কালারটা কি সুন্দর এসেছে, দেখি জিভে জল আসে তাই না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই আমি টাটা বাই বাই করে দিচ্ছি।